শহর বিলুনিয়াতে প্রথমবারের মতন আয়োজন করা হয়েছিল ফুড ফেস্টিভ্যাল 16 এবং 17 জুলাই 2025। বিলুনিয়ার বুকে কিন্তু ফুড ফেস্টিভ্যাল দারুণ একটা সাড়া ফেলেছে। আপনি কি এসেছেন বিলুনিয়ার এই ফুড ফেস্টিভ্যালে? সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো চলুন আজকের এই ভিডিওতে বিলুনিয়ার ফুড ফেস্টিভ্যালের এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরবো। কি কি ছিল এখানে, প্রাইজিং কীরকম ছিল সব দেখতে পারবেন। সো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। তাছাড়াও আমাদের চ্যানেলে ট্যুরের গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন, সাথে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন। চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বিলুনিয়ার রাস্তাঘাটে কিন্তু জনগণের ঢল নেমেছে এই ফুড ফেস্টিভ্যালকে কেন্দ্র করে। আর এই লোকেশনটা ছিল বিলুনিয়া এসডি বর্মন অডিটোরিয়াম। হ্যাঁ, এসডি বর্মন অডিটোরিয়ামের সামনের ছোট্ট জায়গায় কিন্তু এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। কেন বলছি ছোট্ট জায়গা? চলুন ফুড ফেস্টিভ্যালের ভিতরে এন্ট্রি করলে আপনারাই বুঝতে পারবেন কেন ছোট্ট জায়গা বলছি। ত্রিপুরার রাজধানী আগরতলাতে তো এরকমের ফেস্টিভ্যাল প্রতি বছরই হয়ে থাকে, তবে বিলুনিয়াতে এই প্রথম। তবে বিলুনিয়া শহরে কিন্তু এই ফুড ফেস্টিভ্যালকে নিয়ে জনগণের মনে একটা খুশির ছোঁয়া বয়ে গেছে। যারা বিলুনিয়া শহরের বুকে এরকমের একটা ফেস্টিভ্যাল আয়োজন করার চিন্তাভাবনা করেছে, তাদের চিন্তাভাবনা সার্থক হয়েছে। এই মেলাটা কিন্তু 100% সফল হয়েছে। কিন্তু জনগণ কি খেতে পেরেছে? সত্যি কি এখানে অনেক কম দামে খাবার পাওয়া গেছে? জনগণ কি সঠিকভাবে খাবারটা খেতে পেরেছে? চলুন সম্পূর্ণ সত্যতা যাচাই করব। রিয়েলিটি এবং রিল কি বলছে। বিলুনিয়া শহরের প্রথমবারের মতো আয়োজিত এই ফুড ফেস্টিভ্যাল দারুণ ছিল। তবে এসডি বর্মন অডিটোরিয়াম যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডটা অনেক ছোট ছিল। উদ্যোক্তারা হয়তো বা ভাবতেই পারেনি যে বিলুনিয়া শহর মানুষ এত স্বতঃস্ফূর্তভাবে এই ফেস্টিভ্যালটা উপভোগ করবে। অন্যদিকে ত্রিপুরার কন্টেন্ট ক্রিয়েটার যারা ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করে, বিশেষ করে সাউথ ত্রিপুরার কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু এই ফুড ফেস্টিভ্যালটাকে দারুণভাবে প্রমোট করেছে সোশ্যাল নেটওয়ার্কে। তাছাড়াও কিন্তু আগরতলা থেকেও কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা এখানে এসেছিল, যার ফলে কিন্তু এই খবরটা সারা ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে পড়েছিল এবং ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে লোক এসছে। যেহেতু রেল পরিষেবা চালু আছে, সেহেতু বিকেলবেলায় এসে রাতের বেলায় কিন্তু এখানে জনগণ চলেও যেতে পারছে নিজ নিজ জায়গাতে। তাই কিন্তু 16 তারিখ যখন এই ফেস্টিভ্যালটা শুরু হয়েছিল, মানে শুরুর দিন, সেদিন কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছিল। এখানে অনেকেই সন্ধ্যা 6টার পরে এসেও কিন্তু খাবার পায়নি, কারণ উদ্যোক্তারা ভাবেইনি যে এত লোক সমাগম হবে। এটি হলো সোশ্যাল নেটওয়ার্কের পাওয়ার, এটি হলো কন্টেন্ট ক্রিয়েটারদের পাওয়ার। শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটারদের পাওয়ারের কারণে তারা ভিডিও বানিয়েছে, ভিডিও আপলোড দিয়েছে, ভিডিও ভাইরাল করেছে। এই কারণেই কিন্তু এখানে এত লোক সমাগম হয়েছে। উদ্যোক্তাদেরকে কিন্তু নেক্সট বার ভাবতে হবে যে এই মাঠে করা হবে নাকি অন্য মাঠে করা হবে। এই মাঠে কোনো মতেই এরকম একটা অনুষ্ঠান হবে না। দেখতে পাচ্ছেন এখানে খাবারের দোকানের স্টল, মানুষের উপচে পড়া ভিড়। আর যারা এখানে স্টলগুলো দিয়েছে, ম্যাক্সিমাম স্টলই কিন্তু সেলফ হেল্প গ্রুপে। এখানে টোকনের ব্যবস্থা করা হয়েছে। আমি এখানে চিকেন নিয়েছি এবং একটা চিংড়ির ভাপা নিয়েছি। হ্যাঁ, চিংড়ি ভাপাটা 60 টাকা দাম ছিল এবং চিকেনের সাথে রুটি এটা ছিল 40 টাকা করে। হ্যাঁ, প্রাইসটা কিন্তু অনেক কম। তবে কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু এখানে বলেছিল খাবারের দাম নাকি হাফ দাম। এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যাবে, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, বাঙালি সব খাবারই পাওয়া যাবে। এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানি, এটা নাকি দম বিরিয়ানি। এখানে রুটি বানানো হচ্ছে, রুটি মাংস বিক্রি করা হচ্ছে। ফেস্টিভ্যালের প্রথম দিন হয়তোবা ভিড়টা বেশি হয়েছিল, কিন্তু দ্বিতীয় দিন তো উদ্যোক্তারা জানতো যে এখানে লোক সমাগম আরও বেশি হবে, কারণ ভিডিও ভাইরাল হচ্ছিল সোশ্যাল নেটওয়ার্কে, মানুষ বিভিন্ন জায়গা থেকে আসছিল। তারপরেও কিন্তু দ্বিতীয় দিনও কিন্তু একই চিত্র। এই হলো দম বিরিয়ানি 40 টাকার। সত্যি কথা বলতে হাতের এক মুঠো সমান দম বিরিয়ানি দেওয়া হয়েছে এখানে 40 টাকা দিয়ে। এটা নাকি হাফ প্রাইস। কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু এরকম বলেছে যে হাফ প্রাইসে আপনারা এখানে বিভিন্ন রকমের খাবার পাবেন। এটাই হলো রিয়েলিটি। ছোটো ছোটো 2টা রুটি, সাথে 2 পিস কি 3 পিস ছোট্ট মাংস, এখানে 40 টাকা নেওয়া হচ্ছে। আর 40 টাকার দম বিরিয়ানির মধ্যে ছোটো ছোটো 2টা কি 3টা পিস পনির ছিল, এখানে কিন্তু মাংস ছিল না রে ভাই। সাথে ছিল বিভিন্ন রকমের খাবার এবং পকোড়া, ছোটো ছোটো 5 থেকে 6টা পকোড়া মার্বেল সাইজের 20 টাকা। এটা নাকি অনেক সস্তা। না, এটা সস্তা না ভাই, এটা অনেক দামি। তো উদ্যোক্তাদের কাছে অনুরোধ রইল নেক্সট বার এই প্রোগ্রামটা যেন আরও জমজমাটভাবে হয় এবং বড় জায়গায় হয়, বড় মাঠে হয়। দোকানির সংখ্যা যেন আরও অনেক বাড়ানো হয়, খাবার যেন সকলে পায়। কারণ আমরা এখানে টিকিট কেটেছিলাম খাবারের জন্য, খাবারের দাম দিয়েছিলাম, কিন্তু খাবার খেতে পারিনি। 1 ঘন্টা দাঁড়ানোর পরও যখন দেখলাম যে এখানে আরও 1 ঘন্টা সময় লাগবে খাবারটা আমাদেরকে ডেলিভারি দিতে,
তখন কিন্তু আমরা টাকাটা ব্যাক নিয়ে নিয়েছি। এটা কিন্তু ভালো, এখানে টাকাটা ব্যাক দিয়ে দেওয়া হয়েছিল। তাছাড়াও এখানে ছোট বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন রকমের রাইড ছিল, সেটা ছিল সম্পূর্ণ বিনামূল্যে। সাথে ছিল জমজমাট সাংস্কৃতিক প্রোগ্রাম। সবার শেষে বলবো বিলুনিয়ার এই ফুড ফেস্টিভ্যাল অসাধারণ ছিল। আশা রাখবো নেক্সট বার যেন বড় একটা মাঠে এই প্রোগ্রামের আয়োজন করা হয়। সো আপনি কি এসছেন বিলুনিয়া ফুড ফেস্টিভ্যালে? আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন সে কথাটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। সকলে ভালো থাকবেন, টাটা।